শপিং করতে কার না ভালো লাগে, আমারও অসম্ভব ভালো লাগে। তাই দুই বান্ধবীতে মিলে ছুটে চললাম শপিং এর উদ্দেশ্যে। আসলে যাব নিউ মার্কেট। প্রচুর কেনাকাটা যখন জমে যায় একসাথে তখন নিউ মার্কেটে যাই, মানে বেশি কেনাকাটা যেহেতু সেখানে গেলে খুব সাশ্রয়ে শপিং করতে পারবো। তো যাবার পথে ক্যান্টনমেন্ট রোডে যেহেতু যাচ্ছি, এখানে অনেক ধরনের নিয়ম কানুন আইন শৃঙ্খলা তারা ফলো করতে হয়। একটু ঝামেলা হলেই গাড়ি আটকানো হয়। তো গাড়িটা নাকি দেখতে পুরাতন লাগছিল, এটাই ছিল সমস্যা। যাই হোক, সব ঝামেলা চুকিয়ে আমরা মার্কেটে পৌঁছে গেছি অলরেডি, এবং অর্ধেক শপিং করার পর আমাদের ক্ষুধা লেগেছে। আমরা খাবার খেতে চলে গেলাম একটা রেস্টুরেন্টে। তো নিউ মার্কেট এরিয়াগুলোতে যা হয়, ম্যাক্সিমাম রেস্টুরেন্টগুলোতে প্রচুর কস্টলি খাবার এবং মন মতো হয় না, আমার কাছে খুব একটা ভালো লাগে না। তারপরও যেহেতু ক্লান্ত হয়ে যায় শপিং করতে করতে ক্লান্ত হয়ে গেলে কিছু তো খেতেই হবে, তাই খাবার খাওয়ার জন্য রেস্টুরেন্ট খুঁজে বের করা, এই আর কি। এরপর দু বান্ধবীতে একটা রেস্টুরেন্ট খুঁজে পেলাম এবং সেখানে যে খাবারটা অর্ডার করলাম, ওদের খাবার দেখে আমি মোটামুটি আমার মাথা ঘুরছিল। রাইস অনেক বেশি ছিল। তো আমি যে মেনুটা অর্ডার করেছি সেটা যে চিকেন ক্রিসপি ছিল, সেটাও বেশ বড় সাইজের। এরপর তাদের চাইনিজ ভেজিটেবলটা মানে খুবই মজার ছিল, খুবই মজার। আমি এমনিতেই ভেজিটেবলটা দারুণ পছন্দ করি, খুবই ভালো লাগে। তার মাঝে যদি এমন সুস্বাদু হয় তাহলে তো কথাই নেই। তবে এতগুলো রাইস খাওয়া শেষ পর্যন্ত আমার পক্ষে সম্ভব হয়নি। তো কোনোভাবে খাওয়া শেষ করলাম, যদিও খাওয়া কমপ্লিট করতে পারিনি। যতটুকু পেরেছি খাওয়া শেষ করে আবার বেরিয়ে গেলাম শপিং এর উদ্দেশ্যে। আমরা খাবারটা খাচ্ছিলাম গাউসিয়া মার্কেটের সামনে একটা রেস্টুরেন্টে। তো সেখানে খাওয়া শেষ করে আবার যখন শপিং এ গেলাম, ভরা পেটে আরো বেশি ক্লান্ত লাগছিল। মানে খাবার খাওয়ার পর মনে হচ্ছিল এবার একটু রেস্ট করার পালা, কিন্তু কি আর করার, এত দূরে গেছি মার্কেটে শপিং করতে, আমার তো শপিং কমপ্লিট করতেই হবে। তো যত দূর পারি চেষ্টা করেছি এবং বাদবাকি শপিং যা ছিল সমস্ত কমপ্লিট করেই বাসায় ফিরেছি। তো যা যা শপিং করলাম সমস্ত কিছু আমি আপনাদের সাথে শেয়ার করব নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন সে পর্যন্ত।